আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। চার্জার আজকে আমার কাছে এক ছোটো ভাই আসছে, মানে ওর কথাগুলো মানে শুনে আমারই খুব খারাপ লাগে। ও 3বার করে চার্জার বানাইছে আমাদেরই ব্র্যাকেটের মধ্যে থেকে। 3বার চার্জার পুড়ে গেছে। এখন বলতেছে ভাই আমি গাড়ি বিক্রি করে ফেলবো। আজকে আজকে আমার কথা মানে ও কারকে কে যেন বলছে, ও বলছে যে গাড়ি বিক্রি করে দেবো। 3বার চার্জার পুড়ে গেছে। একটা ড্রাইভার রাস্তায় গাড়ি চালাবার পরে যখন নামে 500, 600, 1000, আমিও কোনো এক সময় গাড়ি চালাইছি, রাস্তায় গাড়ি ড্রাইভ করছি। গাড়ি ড্রাইভ করে আমি আজকে এই মেকানিক হয়েছি। যাই হোক, রাস্তায় গাড়ি চালাইলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে গাড়ি চালাই, মানে টাকা কামাইয়া 500 টাকা, 100 টাকা জমাইতে কি লাগে এটা আমি বুঝি বন্ধুরা। তো কোন মেকানিক জানি আমার কথা বলছে, ওরে কোন মিস্ত্রি, এটা আমি মিস্ত্রির মানে ও মনে হয় ইমানদার মিস্ত্রি, কারণ কোনো মিস্ত্রিদের ঠিকানা দেয় না। আমি আজকে ভিডিওটাই মানে বলে দিলাম, মানে এক মিস্ত্রির ঠিকানা দেয় না কে, হ্যাঁ নিচে চলে যাইবে, হ্যাঁ সম্মান নষ্ট হবে, এটা চিন্তা করে। কিন্তু ড্রাইভারটা মরে যাচ্ছে, ড্রাইভারটা বারবার মার খাচ্ছে, তার এই কাজটা হচ্ছে না, এটা চিন্তা করে না মিস্ত্রি, কিন্তু সে একজন ভালো মেকানিকের খবর বলবে না। এটা খুব দুঃখজনক যে আপনারা সঠিক কাজ করতে পারছেন না, ড্রাইভারদের কাজ করতেছেন, এবং এ ব্যাপারে কিছু বলাও যাবে না, তাহলে খুব পেস্টিজ আপনাকে। এই যে 50 জনের ঠিকানা দিয়ে এর কাছে এই ওস্তাদের কাছে পাঠাইছে আমাদের। আমরা 50 জন থেকে আসছি, আসলে ও ক্ষতিগ্রস্ত দাদা। সারা 50 জন বলছে এই মিস্ত্রির কথা যে সে খুব ভালো লোক, আর মোংলা কাছে যাও, মোলগঞ্জের গাড়ি বসতে থেকে ড্রাইভারে পাঠাই দিছে ভালো আমাদের। ভালো পাবা। দাদা এর অগো বাড়ি হচ্ছে মোংলা, তাই না? অগো বাড়ি হলো মোংলা। ওরা কাজ করছে আমার কাছে, ওরা বলতেছে যে ওরা মোংলা থেকেও একবার করাইছে, আর আমার এই কাছাকাছি থেকেও এক জায়গা থেকে করাইছে, সেটা আর বললাম না। ওই পাঠাইছে আমার ঠিকানা, কিন্তু আমি ঢুকে গেছি ভুল ওই ঠিকানা। তো যাই হোক, আমি বারবার মেকানিকদের রিকোয়েস্ট করি, তোমরা মানে সঠিকভাবে কাজ যদি করো তো করো, নাহলে এই সমস্ত অসহায় এদের ক্ষতি করো না। কাজ করো, সঠিকভাবে করো। নিজে পারতেছো না, একজন ভালো দক্ষ ওস্তাদের কাছ থেকে ভালো ট্রেনিং নাও, তারপরে করো। এদের নিজেদের চোখেই দেখলা, এই সমস্ত ড্রাইভারদের ক্ষতি করো না। তোমরা ওখানে থাকবা না, ওখান থেকে উধাও হয়ে যাবে। এমনিতেই উপরওয়ালার মানে এই সমস্ত লোক কাঁদলে, তাদের চোখের জল পড়লে এমনিতেই উধাও হয়ে যাবা, বুঝছো? দেখুন বন্ধুরা, চার্জারটা করার ফিনিশিং দেখুন, এই হলো অবস্থা। এর লুপ টুপ কোথায়, টোটাল দেওয়ার সাথে সাথে গরম হয়ে যায় চার্জার দেওয়ার অন্তত আধা ঘন্টা পর তো গরম হবে চার্জারটা। মানে এই যে সমস্ত লুপগুলো তারা লাগাইছেন, যারা সঠিক মেকানিক তারা বুঝবেন। এই লুক যদি একটা কোনো রকম নাটের সাথে মিলে যায়, এই ওয়ার, তাহলে তো এই লোক এমনিও মরবে, মানে এর বডি হয়ে গিয়ে এই লোকটা এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি অবস্থা! হিটপ্রুফ টেপ দিয়েছেন ভালো কথা, কিন্তু ট্রান্সফরমারটা পুড়ে গেছে, এবং এ নিয়ে তার 3বার এই চার্জারটা পড়ে। আচ্ছা দেখি ভাই এবার, হ্যাঁ আমি একটু করে দিই, চিন্তা করিস না, আমি একটু করে দিই, দেখি। এই যে বন্ধুরা, আমি বারবার এই মেজারমেন্ট সম্পর্কে বলি, এই মেজারমেন্টটা যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাবে। এই হলো আমার 10 নম্বর লিড, যেটার সাথে আমি মিটার লাগিয়ে নিয়েছি। এই হলো আমার 1 নম্বর লিড, যেটা আমার 1 নম্বর লিড, আর এই হলো লাস্ট লিড আমার 10 নম্বর, এটার সাথে আমি মিটার লাগিয়ে নিয়েছি। আর এই হলো আমার নিউট্রাল, যেখান থেকে আমি শুরু করেছি। দেখুন বন্ধুরা, এটা আমি এবার চালু করে নেবো। এই যে তার দেয়া আছে, ডাইরেক্ট বিদ্যুতে চালু করে নেব। আমার এসি ভোল্ট আছে 143 ভোল্ট। দেখুন বন্ধুরা, 240 ভোল্ট বা 240 ভোল্টই ধরে নিই, বা 239, এরকম আপ ডাউন করতেছে ভোল্টটা। তো এবার আমি এটাকে ডিজি মিটারে দেখব। মিটারটা আমি এসি মোডে রেখে দিয়েছি বন্ধুরা। এবার এটা আমি চালু করব। এটা আমি চালু করে নিয়েছি বন্ধুরা। আমার এটা 200 ভোল্ট আছে, 201 ভোল্ট আছে, বা 200 ভোল্ট আছে। এই যে দেখুন বন্ধুরা, স্পষ্ট। তো এভাবে রেখে এই কয়েলটা এভাবে মেজারমেন্ট করতে হবে বন্ধুরা। এই যে আমার সিরিজটা এই যে জ্বলছে বন্ধুরা, এই যে দেখুন, এই যে অবস্থা।
আর আমাদের এখানে বিদ্যুৎটা এমন অবস্থা, বর্তমানে মেইন এসি বিদ্যুৎ আছে 239, এটা সন্ধ্যার টাইমে 180 170-এ চলে যায়, এরকমের অবস্থা। এই জন্যই আমাদের এই অঞ্চলে চার্জারগুলো মাইর খায় বেশি বন্ধুরা। এই হলো আমার সিরিজটার অবস্থা, আর এই হলো আমার মানে ডিজিটাল মানে মিটার। আমি সম্পূর্ণ কয়েলটা চালু করে নিয়েছি। এই যে আমার 200 ভোল্ট আছে বন্ধুরা, এই যে স্পষ্ট 200 ভোল্ট দেখা যায়। এভাবেই আমাদের ট্রান্সফরমারটা তৈরি করতে হবে। আমার 3 থেকে 4 নম্বর লিটে কোনো ভাল্ব দেখাবে না, ভাল্ব একদম সাদা দেখাবে, আমি সেটাও দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি 4 নম্বর লিটে চালু করে নিয়েছি। এই যে দেখুন, এবার চালু করে নেব। এই যে আমি লাইনটা লাগিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখুন, এখানে আমার 230 ভোল্ট আসছে, 230 ভোল্ট। আর এই জায়গাটা আমার একদম সাদা, দেখুন বন্ধুরা, নাই, একদম সাদা নাই। আমার মিটার আসছে 239, তার মানে, আর এখানে আমার দেখাচ্ছে 228। তার মানে এই আমার 1 থেকে 4 নম্বর লিটে আমি ধরে নিয়েছি। এই যে 4 নম্বর লিটে লাগাই নিয়েছি তারটা, একদম মানে সিরিজ একদম সাদা। এই হলো ট্রান্সফরমার বাঁধার নিয়ম। 1 থেকে 4 নম্বর বা 5 নম্বর লিট আমার একদম জিরো থাকবে, সাদা। এবং লাস্ট লিট 10 নম্বর লিটটা আমার 200 থেকে 195 ভোল্ট থাকবে বন্ধুরা। দেখানোর চাইতে আমার মুখের কথাগুলো মন দিয়ে শুনুন, এবং এভাবেই চার্জারটা আপনারা মেজারমেন্ট করুন বন্ধুরা। এবার আমরা সেকেন্ডারি কয়েলগুলো টান দেবো, তার জন্য আমি তার নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে এর ফিনিশিংটা দেখুন বন্ধুরা, সম্পূর্ণ হাতে করা। এর ফিনিশিংটা দেখুন, এর মেজারমেন্টই হলো মেইন বন্ধুরা। এই চার্জার কয়েল এর চেয়ে একটু ফিনিশিং খারাপ হোক অসুবিধা নাই, কিন্তু আমার মেজারমেন্টটা সুন্দর হতে হবে। এই মেজারমেন্ট করাটাই হলো মেন। এর আগে আমি প্রাইমারি কয়েলটা কিভাবে হবে, প্রথম যে লেয়ার কয়েলটা কিভাবে হবে আমি দেখিয়েছি বন্ধুরা। এরপরে সেকেন্ডারিটা, মানে আমি এটা সেকেন্ডারি টান দিয়ে শেষ করে ফেলেছি। এটার একটু ফিনিশিং খারাপ হোক অসুবিধা নাই বন্ধুরা, কিন্তু এর মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। তো এই যে আমি এই আমার নিউট্রাল চালু করে নিয়েছি, আর এই হলো আমার 1 নম্বর লিট বন্ধুরা। এই যে আমার 1 নম্বর লিটে 54 থেকে 55 ভোল্ট এসি ভোল্ট থাকতে হবে। এসি আমার মিটারটা থাকবে এসি মুডে বন্ধুরা। এটা হলো আমার এসি মুড, এই হলো এসি মুড। আর আমি আবারও বলি, ডিজিটাল মাল্টিমিটারের সম্পর্কে, এর মাপজোপ সম্পর্কে জানতে হবে বন্ধুরা। আর সব কাজ কাটা মিটার দিয়ে হবে না, ডিজিটাল মিটারের কাজ জানতে হবে, সেটা কন্ট্রোলারের ক্ষেত্রেও বা আপনার এই চার্জারের ক্ষেত্রেও। আমি এসি মিটারটা মাল্টিমিটারটা ডিসি মাল্টিমিটারটা এসি মুডে রাখছে। আমার এসি মুড হলো এই যে আমার ভাঁজটা বন্ধুরা, এই যে এরকম ভাঁজটা, ঢেউটা, এটাই হলো আমার এসি মুড। আর এইটা হলো আমার ডিসি মুড। আবার দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো আমার এসি মুড, ওই যে ভাঁজ চিহ্ন, এটা আমার এসি মুড। আমার এসি মুডে আমার কয়েলটা 54 থেকে 55 ভোল্ট থাকবে বন্ধুরা। তো আমরা দেখি কত ভোল্ট আমরা রাখতে পারছি বন্ধুরা। চলুন আমরা চালু করে নিই। এই যে আমি প্লাগটা দিয়ে চালু করে দিলাম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, একদম 64 ভোল্ট আছে। দেখুন বন্ধুরা, একদম 64 ভোল্ট আছে আমার এসি, 64 ভোল্ট। এটা ডায়োড ফিল্টারিং হয়ে আমার 56-57 ভোল্ট থাকবে, 56-57 এর মধ্যে থাকবে। তা 56-57 আউটপুট ব্যাস। এই যে দেখুন ভোল্টটা দেখুন, আমার যদি মেইন এসি ভোল্টেজ 220 বা 22 থাকে, তাহলে আমার 1 নম্বরই কাটাটা দাঁড়িয়ে যাবে, 15 থেকে 16 এম্পিয়ারে চলে যাবে বন্ধুরা। এটা যদি ভোল্টেজ আর একটু বাড়ে তাহলে আমার 20 এম্পিয়ারে চলে যাবে। এই হলো এর মেজারমেন্ট বন্ধুরা। এই মেজারমেন্টটাই হলো মেন। যারা চার্জার কয়েল বানান তারা এই মেজারমেন্ট দেখেও যদি কয়েল পেঁচাইতে না পারেন, তাহলে কাজ ছেড়ে দিন বন্ধুরা। এইভাবে ড্রাইভারদের চোখের পানি ফেলবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। কোনো প্রতিহিংসা নয়। আপনারা যদি ঠিকমতো কাজ মেজারমেন্ট করতে না পারেন, তাহলে এইভাবে ড্রাইভারের চোখের থেকে জল পড়বে, এটা ঠিক না বন্ধুরা। এই যে বন্ধুরা, বাংলার সিংহ দেখুন বন্ধুরা, বাজারে বিভিন্ন ধরনের ম্যাগনেট চেঞ্জিং মেশিন পাওয়া যায়, পুরনো মাল দিয়ে তৈরি। 100 টাকা 150 টাকা ক্যাপাসিটার কিনে, পুরনো মাল দিয়ে, ক্যাপাসিটার দিয়ে, পুরনো স্ক্র্যাপ মাল দিয়ে তৈরি করে 80,000 টাকা 70,000 টাকাও মেশিন বন্ধুরা পাওয়া যায় বাংলার বাজারে। কিন্তু এই মেশিনটা সম্পূর্ণ এক্সপোর্ট ইন্ডিয়ান মাল বন্ধুরা।
এর পেপারস দেখতে চাইলে তাও আমার কাছে রয়েছে বন্ধুরা। দেখুন সম্পূর্ণ এক্সপোর্ট ইন্ডিয়ান মাল। এই যে দেখুন এর ভেতরটা দেখুন বন্ধুরা, এই যে কলিজাটা দেখুন বন্ধুরা, বাংলার সিংহ দেখুন, এর অবস্থাটা দেখুন, সম্পূর্ণ নতুন এক্সপোর্ট। তো বন্ধুরা চলুন আমরা কিছু ম্যাগনেট চার্জ দিই। এই যে দেখুন বন্ধুরা, এটা একদম নাই। এই যে দেখুন বন্ধুরা, পড়ে যায় দেখুন বন্ধুরা, এটা একদম নাই, জিরো, এটা একদম জিরো। তো আমরা এটা চার্জ দেবো বন্ধুরা, আমরা এটা চার্জিংয়ে উঠিয়ে দিই। দেখুন বন্ধুরা, বাংলার সিংহের স্টাইল দেখুন বন্ধুরা, ব্যাস চার্জিং উঠিয়ে দিলাম। আমরা এবার এটা ঢেকে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা এটা ঢেকে নিচ্ছি। আমরা এবার এটা ঢেকে নিয়েছি, এটা চার্জিংয়ে চলে যাচ্ছে। দেখুন এর চার্জিংয়ে যাওয়ার স্টাইল দেখুন বন্ধুরা, স্টাইল দেখুন। এই যে এটা 3 kVA, কিন্তু 3 kVA এর প্রয়োজন নাই, 16 প্লাসে মেরে দিন, এটা 16 প্লাসে মেরে দিন। আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা দিনের পর দিন, বছরের পর বছর যদি মেশিন ব্যবহার করতে চান, তো দেখে শুনে আপনার কষ্ট অর্জিত পয়সা দিয়ে মেশিন কিনুন। সেকেন্ড হ্যান্ড স্ক্র্যাপ মাল দিয়ে তৈরি অল্প পয়সায় মেশিন কিনলে তা দিয়ে কিন্তু আপনার দোকান শেষ হয়ে যাবে বন্ধুরা। আপনার কাজের যে সুনাম, সেই সুনামটা নষ্ট হয়ে যাবে, আপনার দোকান বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধুরা। দেখুন ব্যাস 16 প্লাসে মানে 17 হয়ে গেছে, মেরে দিন ব্যাস। দেখুন বন্ধুরা, আমরা এবার এটা তুলে নেব। এই যে এটা আমরা আবার তুলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা এটা তুলে নিয়েছি। এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা। এই যে দেখুন, এই যে এইভাবে 3 কেজি 4 কেজি ওজনের ঢাকনাটা আপনি ইজি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে চলে যেতে পারবেন বন্ধুরা। আবার এটাকে আমরা তুলা করে ফেলবো। দেখুন বন্ধুরা, এই যে অবস্থাটা দেখুন। এই যে এটা ধরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফিকা দিতে পারবেন, এরকমের অবস্থা হয়ে যায়। আমি বারবার আপনাদেরকে বলবো, আপনারা দেখে শুনে বুঝে মেশিন কিনবেন। একটা নতুন 3 kVA ব্যাংক, নতুন ক্যাপাসিটার দিয়ে তৈরি মেশিন কিনুন, আর যা দিয়ে আপনারা বছরের পর বছর চালাইতে পারবেন বন্ধুরা। এবং মেশিন কেনার সময় অবশ্যই আপনি এভাবে ভিতরটা দেখে মেশিনটা ক্রয় করবেন। আমার মতো এরকমের মেশিনের কলিজা খুলে এভাবে সুন্দর করে দেখিয়ে মেশিন বাংলার বাজারে বিক্রি করে আমার দেখা মতে খুবই কম। আর দামের কথা চিন্তা করে মেশিন কিনলে বন্ধুরা ভালো ভালো নতুন মাল আপনারা পাবেন না বন্ধুরা। অল্প পয়সায় কোনোদিন ভালো মাল পাবেন না। আর অল্প পয়সার কথা চিন্তা করে আপনারা যদি মেশিন কিনেন, তাহলে সেই মেশিন আপনারা কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে পারবেন, ওই ড্রাইভারদের কাজ করে দেবেন, তারা আবার 2 দিন পরেই আসবে, ভাই গাড়ি খটখট করে, ভাই মোটর গরম হয়, ভাই আবার দেখবেন খুলে চার্জ 0 হয়ে গেছে, চার্জ নাই। তো বন্ধুরা চলুন আমরা এটাকে 0 করে ফেলব। চলুন আমরা এটাকে 0 করে ফেলি। এই দেখুন, আমরা এটাকে তুলা করে ফেলবো, একদম তুলা। ম্যাগনেটটা রেখে দিয়ে আবার এটাকে ঢেকে নেব বন্ধুরা, ব্যাস চার্জিংয়ে তুলে দেই। এটা কোনো বন্ধ করার প্রয়োজন নেই বন্ধুরা, আমি দেখাবার স্বার্থে বন্ধ করছি বন্ধুরা। চার্জিংয়ে চলে যাবে, অটোমেটিক চলে যাবে, আপনি সারাদিন অটোমেটিক চার্জিংয়ে চলে যাবে বন্ধুরা। ব্যাস আমরা এবার এটাকে শর্ট দিয়ে নেব বন্ধুরা, ব্যাস আবার এটাকে আমরা তুলে নেব বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, নাই, একদম পড়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, একদম পড়ে যাবে, 0। এই যে বন্ধুরা, একদম নাই, 0। এই যে দেখুন বন্ধুরা। তাই আবারও বলছি, আপনাদের কষ্ট অর্জিত পয়সা থেকে মেশিন কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন, যেন একটা মেশিন আপনারা দিনের পর দিন চালাইতে পারেন, ব্যবহার করতে পারেন। আর বিভিন্ন জায়গা থেকে বলেন যে ভাই মেশিন কিনেছি, ম্যাগনেটের চার্জ থাকে না, 10 দিন 15 দিন পরে আবার চার্জটা 0 হয়ে যায়। এর কারণ কি? তাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে যদি ম্যাগনেট থাকে আমার কাছে 0 ম্যাগনেট পাঠিয়ে দিন,
আমি চার্জ দিয়ে আপনাদেরকে কুরিয়ার করে দিচ্ছি, পারলে জিরো করে দেখান। 2 মাস নয়, 6 মাসেও পারলে জিরো করে দেখান ম্যাগনেট। আমি বারবার বলছি, আপনাদের মেশিন নেওয়ার দরকার নাই, এসে দেখে যান। এবং আপনাদের কাছে যদি এই যারা বলেন যে ম্যাগনেট জিরো হয়ে যায়, তাদের কাছে যদি ম্যাগনেট থাকে আমার কাছে পাঠিয়ে দিন, একদম ফ্রি চার্জ করে দেবো, একদম ফ্রি চার্জ করে দেবো। তারা ব্যবহার করে দেখুন, 6 মাসে পারলে ম্যাগনেট জিরো করে দেখ। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা আবার দেখি। চার্জিং উঠিয়ে দিলাম, এই যে আবার এটা ঢেকে দিলাম। প্লাস এই যে বন্ধুরা অটোমেটিক আবার চার্জিংয়ে চলে যাচ্ছে, দেখুন ও অটোমেটিক চার্জিংয়ে চলে যাবে। 15+ মেরে দিলেই যথেষ্ট। এই যে দেখুন বন্ধুরা, বাংলার সিংহ, সম্পূর্ণ এক্সপোর্ট ইন্ডিয়ান মাল দিয়ে তৈরি। মেরে দিন বন্ধুরা, ব্যাস, কোনো বাজে শব্দ নাই। আবার এটা তুলে নেব। আমি অনেক জায়গায় দেখেছি যে চার্জ দেওয়ার পরে এটাকে সলিং দিয়ে টানিয়ে তোলে। না বন্ধুরা, এটা হাত থেকে আপনি শুধু ইজি তুলে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে এর অবস্থাটা দেখুন, এর অবস্থাটা দেখুন বন্ধুরা, এই যে এর খেলাটা দেখুন বন্ধুরা, এই যে অবস্থাটা দেখুন। আমি প্রত্যেককে বলবো, এর সৌন্দর্য সম্পর্কে মোবাইলে বোঝানো সম্ভব, এর ফিটিং সম্পর্কে মোবাইলে বোঝানো খুবই মুশকিল। আপনারা আসুন, মেশিন দেখুন। এবং যারা বলেন যে ম্যাগনেট জিরো হয়ে যায়, তাদেরকে বলবো ম্যাগনেট আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিন, আমি চার্জ দিয়ে দিই, জিরো করে দেখান। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।